হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। অনেক দিন পর আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। অনেকেই হয়তো ভাবছিলে হঠাৎ করে ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেল কেন। আবার কেউ হয়তো অপেক্ষা করছো, আবার কেউ হয়তো ভুলেই গেছো। আর সেটাই স্বাভাবিক। সোশ্যাল মিডিয়ার এই পৃথিবীতে সব কিছুই খুব দ্রুত বদলে যায়। সত্যি বলতে এতদিন পর একটা ভিডিও রেডি করতে পেরে ভীষণ ভালো লাগছে। এই কয়েকটা মাসে আমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝেছি, জীবন সবসময় আমাদের পরিকল্পনা মতো চলে না। কখনো নিজের ব্যস্ততা, কখনো পরিবারের দায়িত্ব, কখনো নিজের মানসিক ক্লান্তি, আবার কখনো এমন কিছু ব্যস্ততা আসে যেগুলো ক্যামেরার বাইরে থেকেই সামলাতে হয়। অনেক সময় ভিডিও বানানোর ইচ্ছে ছিল কিন্তু সময় পাইনি, আবার কখনো সময় ছিল কিন্তু মন ছিল না। আমি এমন কোনো ভিডিও দিতে চাইনি যেখানে শুধু উপস্থিতি থাকবে কিন্তু মন থাকবে না, কারণ আমি বিশ্বাস করি একটা ভিডিও শুধু এডিট বা ক্যামেরা দিয়ে নয়, মন দিয়েও তৈরি হয়। এই সময়ে আরেকটা বিষয় আমাকে অনেক কিছু শিখিয়েছে, মানুষকে চিনতে। সুখের সময় পাশে অনেক মানুষ থাকে, কিন্তু যখন তুমি ব্যস্ত হয়ে যাও বা চুপ হয়ে যাও কোনো কারণে, বা একটু হারিয়ে যাও, তখনই বোঝা যায় কারা সত্যিকারের তোমার খোঁজ রাখে। আমার জীবনেও এমন কিছু বন্ধু আছে যারা হয়তো প্রতিদিন কথা হয় না, কিন্তু প্রয়োজন হলে একবার ডাকলেই পাশে দাঁড়ায়। আবার এমনও মানুষ আছে যারা শুধু ভালো সময়ই থাকে। আর এটাও জীবনের কিন্তু একটা বড় শিক্ষা। আমি মনে করি বন্ধুত্ব মানে শুধু প্রতিদিন চ্যাট করা বা একসঙ্গে ঘোরা নয়। বন্ধুত্ব মানে এমন একজন মানুষ যার কাছে অনেক দিন পরও ফিরে গেলে অস্বস্তি লাগে না, যে তোমার ব্যস্ততাকে সম্মান করে, যে তোমার নীরবতাকে ভুল বোঝে না, আর তোমার সাফল্যে সত্যি সত্যিই খুশি হয়। আমরাও যেন এই রকম বন্ধু হতে পারি। মানুষের পাশে দাঁড়ানো এটাও কিন্তু একটা সৌভাগ্যের ব্যাপার। আর একটা কথা, আমরা সবাই নিজের নিজের জীবনে কোনো না কোনো লড়াই করছি। বাইরে থেকে সব কিছু যতটা সহজ দেখায়, ভেতরে কিন্তু ততটা সহজ নয়। তাই কাউকে খুব দ্রুত বিচার না করে একটু সময় দিন, একটু বোঝার চেষ্টা করুন। তোমরা হয়তো ভাবছো অনেক দিন পর ফিরে এসে আবার জ্ঞানের কথা শুরু করেছি। সত্যি অনেক দিন পর এই যে তোমাদের সাথে গল্প করতে পেরে আমার তো ভীষণ ভালো লাগছে। তবে প্রতিশ্রুতি দিতে চাই না যে এখন থেকে প্রতিদিন ভিডিও আসবে। তবে একটা কথা বলতে পারি, আমি আবার শুরু করতে চাই ধীরে ধীরে নিজের মতো করে, কিন্তু নিয়মিত থাকার চেষ্টা করব। কারণ শুরু করতে কখনো দেরি হয় না, কিন্তু এই যে ধরে থাকাটা, এটাই হলো সব থেকে বড় ব্যাপার। আর মাঝপথে থেমে যাওয়াটা ব্যর্থতা নয়, গুরুত্বপূর্ণ হলো আবার উঠে দাঁড়ানো, আবার নতুন করে পথ চলা। অতিথিরা যখন দূর থেকে আসে তখন তাদের জন্য প্রস্তুতিটাও যেন আনন্দের একটা অংশ হয়ে যায়। কাল কর্ণাটক থেকে আমাদের বাড়িতে বরের বন্ধু আর ওনার স্ত্রী আসবে, তাই আজ থেকেই এইসব এই ঘরোয়া কাজগুলো করে নিচ্ছি। এই যে জামা কাপড় কাচা, একটু ঘর গোছানো, এগুলো সব কিছু করে রাখছি। পরের দিন এই যে সবাই এসে গেছে, আর এই যে সব বন্ধুরা মিলে একসাথে খাওয়া দাওয়া করছে। আর আমার বোনের বর, বোনের ছেলে, ওরাও এসেছে, তো খুব ভালো লাগছে। তো এই যে দেখো সবাইকে আমি খাবার পরিবেশন করছি। আর এই যে কর্ণাটক থেকে যে দিদি এসেছেন, উনি তো খুব ভালো মানুষ। আর ওনার কথা বলার ধরনটা একটু আলাদা, বাংলাতেই কথা বলেন, কিন্তু তবুও ওই যে হয় না, বাংলা ভাষাটাকেই অনেকে অনেক রকম টানে বলে। আর উনিও সেই রকমই, ওনার কথা বলার টানটা একটু আলাদা, বেশ শুনতে ভালোই লাগছিল। ঠান্ডা লাগে না, শীতকাল
লাগে না গরমও লাগে না, এই যে কি জুত আমার। ঠিক আছে, তুমি কাটো আমাকে ভিডিও করো কিছু ভালো জানি বুঝলে দেখ সব ঠান্ডা এটা যে ধরো সেটা কম দেখে যে তো কাপড় দেখে যে ছোটবেলার বন্ধু দেখ বাবা দেখি তুই যে বন্ধু বাবারও আছে। তো ওনারা যেহেতু ওনার বাচ্চাদের নিয়ে আসেনি, তারা ওখানে আছে ওর ঠাকুমার সঙ্গে, তো সেজন্য ভিডিও কলে এই যে তাদের সাথে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছে। এবার হচ্ছে সেই ইলিশ মাছ, পদ্মার ইলিশ। পদ্মার ইলিশ। একটু এখন এখন তো সেই পদ্মা নাই, না খেয়ে বলছে সেই লাগছে। আর এই যে ইলিশ মাছটা ওনাদের ওখানে পাওয়া যায় না, তো ওনারা আসাতে ইলিশ মাছ এনেছিলাম, তো খেয়ে ওনার খুব ভালো লেগেছে। আর যা যা রান্না করেছি প্রত্যেকটা খাবারই উনি খাওয়ার পরে মানে রিভিউ দিচ্ছিল যে কেমন হয়েছে, খুব ভালো হয়েছে। আর আমার সেটাতে তো ভীষণ ভালো লাগছিল। খাওয়াটা হয়ে গেছে? খাইছে না করেছে? তোর আর কি দেবো? চিনা লাগবে রে। ঠিক আছে আর না। না না, আমি মোবাইলে দেখে নিচ্ছি। খেয়ে বলুন কেমন। এই দেখি রান্নাটা কেমন হলো। আর আমি তো বেশি খাবা, আমি তো বাকি আছে। সেই কয়রকম গুনে বাবা? সুপার সুপার। রান্নাটা সুপার, এতে বোঝা গেল হ্যাঁ উনি রাঁধতে পারেন। হ্যাঁ জানি না মাংস কেন করে না। যারা এতদিন পরেও এই ভিডিওটা দেখছো তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। তোমাদের একটা ভিউ, একটা লাইক, একটা কমেন্ট, এসবই একজন ক্রিয়েটরকে আবার নতুন করে কাজ করার সাহস দেয়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, তোমার মতামত কমেন্টে জানিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ এইটুকুই, খুব শিগগির নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, নিজের মানুষগুলোর খোঁজ রেখো, আর জীবনের ব্যস্ততার মাঝেও হাসতে ভুলে যেও না।